গতকাল রাজ্যসভায় হট্টগোলের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে কাগজ কেড়ে ছিঁড়ে ফেলেছিলেন তৃণমূলের শান্তনু সেন। সেই ঘটনায় আজ তাঁকে বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করলেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। তার মতে সংসদে অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণ করেছেন শান্তনু। পাল্টা তৃণমূল শিবিরের অভিযোগ, গতকাল অধিবেশন মুলতবি হয়ে যাওয়ার পর শান্তনু সেনের দিকে রীতিমতো তেড়ে যান আরেক কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। অভব্য আচরণও করেন তিনি। শান্তনু সেন শাস্তি পেলে কেন্দ্রীয় মন্ত্রী ছাড় পাবেন কেন, এই প্রশ্নই সংসদের ভিতর এবং বাইরে তুলেছে তৃণমূল কংগ্রেস। এর পাল্টা বিজেপি বলছে বাংলার হিংসার রাজনীতি সংসদে আমদানি করতে চাইছে জোড়াফুল শিবির। সব মিলিয়ে করোনা, টিকাকরণ, পেগাসাসের মধ্যেই শান্তনু সেনের সাসপেনশন নিয়ে সংঘাতে জড়িয়েছে বিজেপি এবং তৃণমূল শিবির। এর কতটা প্রভাব অধিবেশনের বাকি দিনগুলোতে পড়বে তা নিয়ে আজকের ক্রস ফায়ার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাঘভাব অধিবেশনের বাকি দিনগুলোতে পড়বে তা নিয়ে আজকের ক্রস ফায়ার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজ্যসভা থেকে সাসপেন্ডেড সাংসদ শান্তনু সেন। শান্তনু বাবু, জি24 ঘন্টা স্টুডিও থেকে মৌপি আপনার সঙ্গে কথা বলছি এবং আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী, রয়েছেন বিজেপির পক্ষ থেকে তরুণ জ্যোতি তিওয়ারি, রয়েছেন শিক্ষক বিজন সরকার, বিজেপি সমর্থক অমিত রায় এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আমি শান্তনু বাবুর কাছে যাওয়ার আগে শুরুতে একবার দেখে নেব কি হলো। বৃহস্পতিবারই বোঝা গিয়েছিল কিছু একটা হতে চলেছে, হলেও তাই। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে কাগজ টেনে ছিঁড়ে ফেলার ঘটনায় বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হলো তৃণমূলের শান্তনু সেনকে। শুক্রবার অধিবেশনের শুরুতে শান্তনু সেনকে সাসপেনশনের প্রস্তাব দেন সংসদ বিষয়ক মন্ত্রী ভি মুরলীধরন। তার প্রস্তাবে সম্মতি দেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। ডক্টর শান্তনু সেন AITC be suspended from the services of the House for the remaining part of the current session for his unruly behavior. Yes, approved. Dr. Shantanu Sen stands suspended for remaining part of the bill, for the remaining part of the session. ঠিক কি হয়েছিল বৃহস্পতিবার যার জন্য সাসপেন্ড করা হলো শান্তনু সেনকে? পেগাসাস কাণ্ডে বৃহস্পতিবার রাজ্যসভায় সরকারের লিখিত বক্তব্য পড়তে যাচ্ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিরোধীদের হট্টগোলে অবশ্য বিবৃতি পড়ার সুযোগই পাননি কেন্দ্রীয় মন্ত্রী। হট্টগোলের মধ্যেই মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে নেন তৃণমূলের শান্তনু সেন। তারপর কাগজ ছিঁড়ে ডেপুটি চেয়ারম্যানের আসনের দিকে ছুড়ে দেন তিনি। তৃণমূলের পাল্টা অভিযোগ, বৃহস্পতিবার নিজের আসন ছেড়ে শান্তনুর দিকে তেড়ে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। অসংসদীয় শব্দও ব্যবহার করেছিলেন। শান্তনু শাস্তি পেলে কেন্দ্রীয় মন্ত্রী কেন ছাড় পাবেন? যদিও জোড়াফুল শিবিরের অভিযোগ মান্যতা দেননি রাজ্যসভার চেয়ারম্যান। There are many witnesses here across political parties who saw the boorish hooliganism of a minister of the cabinet. This will not go on record. This will not go on record. শান্তনু সেনকে সাসপেন্ড করার প্রতিবাদে সংসদের ভেতর ও বাইরে সরব হয়েছে তৃণমূল। The principle of natural justice, that a person should be given proper opportunity to defend himself, that has also been denied. So we condemn this decision. We condemn this decision with strongest voice, and we hold this as arbitrary and vexatious. করোনা, টিকাকরণ, কৃষি আইন থেকে পেগাসাস, সংসদে তৃণমূল বিজেপি সংঘাতের জন্য ইস্যুর অভাব নেই। সেই তালিকায় এবার জুড়ে গেল শান্তনু সেনের সাসপেনশনও, যার জেরে বাদল অধিবেশনের বাকি দিনগুলি আরও হট্টগোলের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ক্রসফায়ার অনুষ্ঠানে সরাসরি শান্তনু সেন লাইভ। আমি শান্তনু বাবুর কাছে শুরুতে জানতে চাইবো, শান্তনু বাবু, গোটা বাদল অধিবেশনের জন্য আপনাকে সাসপেন্ড করা হয়েছে, আপনি কি ব্যথিত? দেখুন, আমি প্রথমেই বলি যে গণতন্ত্রের পীঠস্থান এবং পার্লামেন্টে কিভাবে আনপার্লামেন্টারি ওয়েতে লিস্ট অফ বিজনেসে প্রস্তাব না রেখে ডিরেক্টলি একতরফাভাবে গাজুয়ারি করে সাসপেন্ড করা হয়েছে, এ নিয়ে আমি কিছু বলবো না। তার কারণ আমার দলের তরফ থেকে আমার দলের নেতৃবৃন্দ ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করে জানিয়েছে। আমি শুধু দুটো কথা বলবো। প্রথম, গতকাল দেশের একজন কেন্দ্রীয় মন্ত্রী যেভাবে অভব্য আচরণ করে আমাকে নিজের বেঞ্চের কাছে ডেকে এনে অশালীন ভঙ্গিতে অসংসদীয় ভাষায় কুৎসিত আচরণ করে আমাকে ধমকেছেন, চমকেছেন, এবং আমি আবার বলছি অন রেকর্ড,
সেই সময় আমার সতীর্থরা যদি আমাকে বাঁচাতে না আসতেন, এমন পরিস্থিতি হয়েছিল যে কোনো সময় আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হতো, এবং সেই মানসিকতা, সেই মুডেই ছিলেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীজি। আর দ্বিতীয় যে কথাটা বলবো, এই ধরনের সাসপেনশন বা কোনো কিছু করে বা অসংসদীয় কাজকর্ম করে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বা তার প্রতিনিধিদের প্রতিরোধের কণ্ঠস্বরকে ভারতীয় জনতা পার্টি যতই চেষ্টা করুক কোনোভাবেই স্তব্ধ করতে পারবে না। প্রতিরোধের কণ্ঠস্বর আরও জোরালো হবে আগামী দিনে। শান্তনুবাবু, এই যে আপনি অভিযোগ করছেন যে হরদীপ সিং পুরী কেন্দ্রীয় মন্ত্রী, তিনি আপনাকে রীতিমতো ফিজিক্যাল অ্যাসল্টের চেষ্টা করেছিলেন গতকাল, এরকম অভিযোগ করেছেন, এটাকে কি অর্থাৎ এটাকে একদম সংসদীয় কাঠামোর মধ্যে অফিসিয়ালি এই অভিযোগ করার জন্য যা যা প্রভিশনস রয়েছে সেগুলো আপনারা করেছেন বা আপনি করেছেন? আমি দুটো কথা বলবো আবার এটা নিয়েও। প্রথম, এটা আমাদের দলগত সিদ্ধান্ত, আমি দলের অনুগত সৈনিক, আমাদের দল এ বিষয়ে যা যা করার আইন মেনে সব করবে। গতকালই আমরা রাজ্যসভা ডেপুটি চেয়ারম্যানের কাছে আমাদের দলের নেতৃত্বের সাথে গিয়েছিলাম, সেটা আমাদের দল করবে। আর তার সাথে সাথে আমি যেটা বলবো যে আমাদের এই দলগত সিদ্ধান্ত, দল যে সিদ্ধান্ত নেবে সেটা আমাদের দলের তরফ থেকে সময় সময় ঠিক নিশ্চয়ই করে জানিয়ে দেবে। আপনার কি মনে হয় যে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমি নিজে ভিকটিম, আর একটা কথা বলার আছে, আমি যেহেতু নিজে ভিকটিম, আমি তো আমার মতো বলতে পারি, বা আমার দল আমাকে গার্ড করার জন্য আমার পক্ষ নিয়ে বলতে পারে, কিন্তু সেই সময় একাধিক অবিজেপি রাজনৈতিক দলের বিশিষ্ট নেতৃত্বরা ছিলেন যারা সমস্ত ঘটনাটার সাক্ষী আছেন। আমি অনুরোধ করব আপনাদের প্রতিনিধিদের তাদের সাথে কথা বলে কি হয়েছিল তাদের কাছ থেকে, যারা প্রত্যক্ষদর্শী অতৃণমূল রাজনৈতিক দলের নেতৃত্ব, তাদের কাছ থেকে জেনে নিন কি হয়েছিল, তাহলে আপনারা বয়ানের সত্যতাটা যাচাই করে নিতে পারবেন। শান্তনুবাবু, এক্স্যাক্টলি আপনার ভূমিকা সম্পর্কে আপনি কি বর্ণনা দেবেন আনরুলি আচরণের জন্য? কোট আনকোট আমি বলছি যে আপনার এই শাস্তি, এই সাসপেনশন, তার কারণ হিসেবে বলা হচ্ছে আনরুলি বিহেভিয়ার। আপনার কি মনে হয়, আপনি আপনার আচরণটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি আবার আপনাকে একটাই কথা বলবো যে যেহেতু এটা দলগত সিদ্ধান্ত, দল প্রেস কনফারেন্স করেছে, দলের নেতৃত্ব কিছুক্ষণ আগে বিকেল 4টে প্রেস কনফারেন্স করে যা যা বলার বলেছে, এই বিষয়ে আমি একটি কথাও বলবো না। আমি মাননীয় মন্ত্রীর আচরণ বা তার ব্যবহার নিয়ে আমি বললাম, এবং আমি আবার বলছি যে এইভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের কণ্ঠ রোধ করার ক্ষমতা ভারতীয় জনতা পার্টির নেই। ওরা মূর্খের স্বর্গে বাস করছে। যত আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করবে, আমাদের কণ্ঠের জোর আরও জোরালো হবে। আপনি আমাদের সঙ্গে থাকুন শান্তনুবাবু। আমি তরুণের কাছে এখানে আসবো। তরুণ, শান্তনুবাবু শুধু নন, আমরা একটু আগে সুখেন্দু শেখর রায়, ডেরেক ওব্রায়েন যে প্রেস কনফারেন্সের কথা বলছেন শান্তনু সেন, সেই বক্তব্য শুনেছি যেখানে তারা বলছেন যে কেন্দ্রীয় মন্ত্রী যিনি নাকি ফিজিক্যাল অ্যাসল্টের চেষ্টা করেছিলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নাম্বার ওয়ান, যদি শান্তনু সেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাহলে কেন হরদীপ সিং পুরীর বিরুদ্ধে নেওয়া হবে না? এটা তাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সুখেন্দু শেখর রায় যেটা ক্যাটেগরিক্যালি বলছেন যে কোনো ব্যক্তিকে সাধারণ নিয়ম অনুযায়ী একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, শান্তনু সেনের ক্ষেত্রে সেই সুযোগ দেওয়া হয়নি। মৌপিয়াদি, প্রথমত তোমার কোশ্চেন ডক্টর শান্তনু সেনকে এটা ছিল যে আপনি দুঃখিত কিনা। তোমার কোশ্চেনটা এটা হওয়া উচিত ছিল যে আপনি আপনার ব্যবহারের জন্য দুঃখিত কিনা। আসলে বা দেখুন তো, তৃণমূল কংগ্রেস যে কালচারে বিশ্বাস করে, শান্তনুবাবু, একদমই না। আমি তার উত্তর মানে শান্তনুবাবু যেই দল থেকে বিলং করে, সেই দল যেই শিক্ষা দেয়, শান্তনুবাবু সেরকমই করেছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্লামেন্টে দেখেছি একই বিহেভিয়ার করতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানকার বিধানসভায় দেখেছি ভাঙচুর করতে, মহুয়া মৈত্রকে দেখেছি, ডেরেক ওব্রায়েনকে দেখেছি। শান্তনু মৈত্র জাস্ট আরেকটা নাম। এই হুলিগানিজম আর তৃণমূল দুটোই এক। উনার একজন রাজ্যসভার সাংসদ যদি ওই ব্যবহার করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের অবস্থা কি বোঝা যায় এখান থেকে। এটা এদের কালচার, এর দুষ্কৃতি এবং প্রবৃত্তি। এখানে তোমরা বলা উচিত না যে উনি বলছিলেন আমি ভিকটিম না, উনি ভিকটিম না, উনি কালপ্রিট এবং অ্যাকিউজড, এবং তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হচ্ছে। এবার আসে উনার অভিযোগ নিয়ে, যে অভিযোগ উনি আনছেন কেন্দ্রীয় মন্ত্রী নাকি ওনার দিকে তেড়ে গেছেন, আর তার এগেনস্টে তো প্রসিডিওর আছে। প্রসিডিওর মেনে তো এখনো পর্যন্ত স্টেপ নেননি। উনি তো বললেন আমরা নেব,
কবে নেবে? পঞ্জিকা দেখার জন্য ওয়েট করছেন। যে বিহেভিয়ারটা উনি করেছেন রাজ্যসভার সম্মান হানি করেছেন, পশ্চিমবঙ্গের সম্মান হানি করেছেন, এবং অবশ্যই এটা তৃণমূলের কাছ থেকে এক্সপেক্টেড। তৃণমূল এই হুলিগানিজম পুরো রাজ্যে চালাচ্ছে, তার একটা প্রতিফলন রাজ্যসভায় দেখালেন হচ্ছে আমি তরুণের শান্তনুবাবু। বক্তব্যের পাশাপাশি একটু অ্যাড করব, অশ্বিনী বৈষ্ণব তিনি অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস নাকি হিংসার রাজনীতির যে কালচার, যে সংস্কৃতি, সেটাকে সংসদের মধ্যে আমদানি করছে। দেখো 2002 সালে সন্ত্রাস এবং হিংসা এবং মানুষ খুনের রক্তে হাত রাঙিয়ে যে রাজনৈতিক দলের উত্থান, তাদের মুখ থেকে যদি এই কথা শুনতে হয় এবং সেই সন্ত্রাস এবং রাজনৈতিক হিংসার কারণে তাদের নেতাদের আমেরিকার মতো দেশে ঢুকতে দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, ব্যান করে দেওয়া হয়েছিল, সুতরাং তাদের মুখ থেকে ভূতের মুখে রাম নাম শুনতে আমি রাজি নেই। আপনার স্পেশাল অনুরোধে আমি আপনার এখানে এসেছিলাম, আপনাকে বলেছি যে আমাকে বিশেষ কারণে আমাকে একটু এখান থেকে লিভ করতে হবে। আমি আবার বলছি, দলের মতো সিদ্ধান্ত নিচ্ছে, আমি দলের অনুগত সৈনিক। আর দ্বিতীয় কথা আমি আবার বলবো যে হরদীপ সিং পুরী একজন মন্ত্রী হয়ে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে হাউস ইজ ফর দ্য অপোজিশন, ফ্লোর ইজ ফর দ্য অপোজিশন। আজকে নিশ্চিত করে যদি কোনো ধরনের কিছু কাজ হয় সেটা তার জন্য চেয়ার আছে, চেয়ার সিদ্ধান্ত নেবেন, কিন্তু তার আগে একজন কেন্দ্রীয় মন্ত্রী সেই রাজ্যসভার একজন সদস্যকে ডেকে অসাংবিধানিক পদ্ধতিতে আঙুল তুলে তার সাথে অসভ্য গালিগালাজ করে তাকে ফিজিক্যাল অ্যাসল্ট করার মতো সিচুয়েশন তৈরি করেন, এর থেকে কলঙ্কিত অধ্যায় ভারতবর্ষের পার্লামেন্টে আর আসবে না। এবং আমি আবার যে কথা বলে বিদায় করব, এইভাবে তৃণমূল কংগ্রেসের বা এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে বিজেপি পারবে না। শান্তনুবাবু, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আমি আপনার বেশি সময় নেব না কারণ আমি জানি আপনাকে এই মুহূর্তে অব্যাহতি দিতে হবে। জাস্ট আমরা দেখছিলাম যে এই সাসপেনশনের কথা ঘোষণা হওয়ার পরও আপনি কিছুক্ষণ কক্ষে ছিলেন, সেই সময় আপনি কিছু বলতে চাইছিলেন কিনা বা আপনার মনের মধ্যে কি চলছিল, কি ভেবে আপনি কিছুক্ষণ কক্ষের মধ্যে ছিলেন? নাম্বার 1, নাম্বার 2, কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনি দিল্লিতেও সেখানে আপনি আপনার ডাক্তারি সেটা চালিয়ে যাচ্ছিলেন। এই এখন বাদল অধিবেশন চলাকালীন আপনার কর্মসূচি কি থাকবে? আপনি তো রাজ্যসভায় সাসপেন্ড হয়েছেন, আপনি আপনার কর্মসূচি কি থাকবে? না, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমি যে সময় কক্ষে ছিলাম, আমার দলের নেতৃত্ব তো ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করে বলেছে যে পুরো প্রসেসটা কিভাবে হয়েছে, কিভাবে আনপার্লামেন্টারি ওয়েতে হয়েছে। লিস্ট অফ বিজনেস বা স্পেশাল যে অ্যাডিশন সাপ্লিমেন্টারি লিস্ট অফ বিজনেস কোনো কিছুতে মেনশন না করে কিভাবে করা হয়েছে, সেখানে আপনি আশা করেন কি করে যে আমি কিছু বলতে চাইলে আমাকে বলতে দেওয়া হবে? সুতরাং সেটা আমরা অসংসদীয় আচরণ দেখে দেখে সংসদে বসে অভ্যস্ত, এদের কাছ থেকে নতুন আমরা কিছু আশা করি না। আর দ্বিতীয়ত দেখুন, পেশায় আমি একজন চিকিৎসক, আমরা হিপোক্রেটিক ওথ নিয়েছি যে নিজের জীবন বাজি রেখেও প্রয়োজনে মানুষের জন্য কাজ করব। যে কোভিড প্যান্ডেমিকের সময় আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টির বড় বড় নেতারা যখন ঘরের মধ্যে ঢুকেছিল, যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে কোভিডকে লড়াই করেছেন এবং আমরা তার সহযোদ্ধা হিসাবে এবং চিকিৎসক হিসাবে মানুষকে পরিষেবা দিতে পিছু পা হয়নি, জীবন বাজি রেখে আমরা কাজ করে গেছি। এটা আমাদের পেশা, যখনই সুযোগ পাই আমরা ভলেন্টারি সার্ভিস দিই, তাই আমরা যেখানে সুযোগ পাবো আমার এই প্রফেশনাল ভলেন্টারি সার্ভিস আমি দেবো। বাদল অধিবেশনের বাকি দিনগুলো আপনি কি মিস করবেন? মানে একটু খারাপ লাগা থাকছে? আমি তো বললাম আমি দলের অনুগত সৈনিক, আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের নির্দেশিত পথে আমরা চলি এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রতিবাদের কণ্ঠস্বরকে আরো জোরালো করা মানুষের স্বার্থে। শান্তনুবাবু, অনেক ধন্যবাদ। জি 24 ঘন্টাতে প্রথম আপনি সরাসরি যোগ দিলেন এবং আপনার যে রিয়াকশন সেটা ব্যক্ত করলেন। অনেক ধন্যবাদ। শান্তনু সেন আমাদের সঙ্গে সরাসরি ছিলেন। আমি এবার আসবো অরূপ চক্রবর্তী, তরুণজ্যোতি তিওয়ারি, বিজন সরকার, অমিত রায় এবং শুভময় মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর। আমি অরূপ চক্রবর্তীর কাছে যাব। অরূপ, তরুণদের অভিযোগ যে আপনারা সংসদে, এমনকি অশ্বিনী বৈষ্ণব তিনি অভিযোগ করছেন যে আপনারা সংসদে হিংসার রাজনীতি আমদানি করছেন। মৌপিয়া, আমি প্রথমেই আপনার আগের যে প্রশ্নটা ছিল ডক্টর শান্তনু সেনকে, যে শান্তনু সেনের খারাপ লাগছে কিনা, আমার তো মনে হয় শান্তনু সেন তার নিজেকে গর্ব অনুভব করা উচিত। কেন বলছি? কারণ শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ তিনি পার্লামেন্টের ভেতরে কাগজ ছিঁড়ে ফেলেছেন। কোন কাগজ? যখন স্পেসিফিক্যালি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির পক্ষ থেকে পরিষ্কারভাবে অন পার্লামেন্ট হাউসে দাঁড়িয়ে জানতে চাওয়া হয়েছে একটাই প্রশ্ন, স্ট্রেট ফরওয়ার্ড, যে ভারত সরকার তার নাগরিকের তথ্য চুরি করতে পেগাসাস ব্যবহার করেন কি করেন না? ইয়েস অর নো, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন।
সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মিথ্যে কথা দিয়েছেন, মিথ্যে তথ্য দিয়েছেন পার্লামেন্টকে, এবং যার বিরুদ্ধে একটু আগেই আমাদের সংসদীয় দলের পক্ষ থেকে মহুয়া মৈত্র প্রিভিলেজ মোশন ফাইল করেছেন, নোটিশ অন কোয়েশ্চেন অফ প্রিভিলেজ আন্ডার রুল 223, 226 অ্যান্ড 227, যে পার্লামেন্টকে মিথ্যে তথ্য দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পার্লামেন্টকে বিভ্রান্ত করেছেন। সেই কাগজ ছিঁড়ে ফেলার অপরাধে শান্তনু সেনকে আজকে সাসপেন্ড করেছেন পার্লামেন্টের আইন কানুন দেখে, কিন্তু এটা লিস্ট অফ বিজনেসে অন্তর্ভুক্ত করা হয়নি। এক, দ্বিতীয়ত তরুণ জ্যোতি এত ন্যায় নীতি, তারপর কি সব কথা শোনাচ্ছিল যে বাংলার সম্মান নষ্ট করেছেন সংসদীয় জায়গায়, সংসদকে কলুষিত করেছেন। বাবা তরুণ জ্যোতি, তোমাদের এই এত জ্ঞান এত নীতি কোথায় ছিল যখন এ রাজ্যে বিধানসভায় যখন বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের উপর রাজ্যপালকে 4 মিনিট বক্তব্য রাখতে না দিয়ে কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছিলে, তখন এই নীতির এতগুলো কথা বলছে, এক্ষুনি শান্তনু বাবু বললেন না, আর দলের কথা, আমি দলের অনুগত সৈনিক, দলের কথা মতো কাজ করছি, সত্যিই তো উনার দলের সংস্কৃতি তো এটা। মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, মহুয়া আন্টি করেছেন, তারপর হচ্ছে ডেরেক বাবু করেছেন, তো উনিও করেছেন। এবার নতুন কি, পুরো বাংলা জ্বলছে, বাংলা যেরকম গুন্ডারাজ চলছে, তার একটা ছোট্ট প্রতিফলন ওখানে, তার একটা ছোট্ট প্রতিফলন ওখানে হয়েছে। যে দলটা কোনো সংস্কৃতি মানে না, গুন্ডারাজ চালায়, তার একটা ছোট্ট প্রতিফলন হয়েছে। আর এখানকার বিধানসভা নিয়ে কথা বলছে অরূপদা, অরূপদা পিএসসি চেয়ারম্যান কোন দলে আছে? অরূপদা পিএসসি চেয়ারম্যান কোন দলে? 21শে জুলাই কোন মঞ্চে ছিল পিএসসি চেয়ারম্যান? বিজেপির নীতি নিয়ে কথা বলছো। পিএসসি চেয়ারম্যান 21শে জুলাই কোন মঞ্চে ছিল বলো? বিমান বাবু চোখে দেখতে পান না মনে হয় আজকাল, ওনাকে ছবিটা দিয়ে আসো, দেখতে পারবে তাহলে। ভাই তরুণ, তুমি যে এত কথা বলছো, শিশির অধিকারী তিনি কোন দলের সাংসদ আর কোন রাজনৈতিক দলের সভায় উপস্থিত ছিলেন? ত্রিপলচরের বাবা কোন সভায় উপস্থিত ছিলেন? শুধু এই কাগজ তুমি ভাই তোমার কেন্দ্রীয় মন্ত্রী মিথ্যাচার করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে, তুমি তোমার ডেটা সুরক্ষিত তো? তোমার ফোন ট্যাপ নয় তো? মাননীয় স্পিকার সাহেব মনে হয় দেখতে পান না, তোমার শাসক অধ্যক্ষ সম্পর্কে কোনো মন্তব্যের ক্ষেত্রে কিন্তু সচেতন হওয়াটা খুবই গুরুতর। অন্তত জি 24 ঘন্টার পক্ষ থেকে আমি এটা মেনশন করে রাখলাম। আমি শুভময় বাবুর কাছে আসি। শুভময় বাবু, এটা সাদায় কালোয় কোনো উত্তর হয় যে এক, যে অভিযোগটা বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে যে চূড়ান্ত অসংসদীয় একটা আচরণ করা হয়েছে এবং যারই ফলশ্রুতি হিসেবে এই সাসপেনশন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে পেগাসাস ইস্যুতে শান্তনু সেন তার প্রতিবাদের ঝাঁজ এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে দাঁড়িয়ে তিনি একটা বার্তা দিতে চেষ্টা করেছেন। এই জায়গায় একটু আমি আপনার কাছে এই গোটা ঘটনাটার তাৎপর্যটা বোঝার চেষ্টা করব। সত্যি কি শান্তনু সেন ফাইনালি যে পেগাসাস ইস্যু নিয়ে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে তোলপাড়, সংসদের ভিতরে বাইরে ঝড়, সেখানে সংসদে এই প্রতিবাদের একটা মূল মুখ তাতে পরিণত হলেন, নাকি যে অভিযোগটা বিজেপি করছে যে না হিংসার রাজনীতি, বিশৃঙ্খলার রাজনীতির আমদানি করা হচ্ছে? দেখুন, রাজনীতির বা এই সংসদের যে কথাবার্তা, সেটা একটা দাবার বোর্ডে যেভাবে সাদা কালোগুলো সাজানো থাকে, অর্থাৎ পরিষ্কার কোনটা সাদা কোনটা কালো এবং খুঁটিগুলো দেখে বোঝা যায়, সেই জায়গাটাও অনেক সময় আজকের দিনে গুলিয়ে যাচ্ছে কে কোন রাজনৈতিক দলে আছেন সেই জায়গার থেকে। ফলে সাদা কালো আছে, তার সঙ্গে ধোঁয়াশাও আছে। দ্বিতীয় বিষয়টা যেটা হলো যে পলিটিক্যাল অ্যাক্টিভিজম বলে একটা বিষয় আছে, অর্থাৎ একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে রাজ্যসভা বা লোকসভা বা বিধানসভায় কাগজপত্র ছিঁড়ে ফেলা, এটা এই ধরনের ঘটনা ঘটানো এবং তারপরে বহিষ্কৃত হওয়া বা না হওয়া, এই গোটা জিনিসটা সেই ইস্যুটার ওপর সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের লক্ষ্য রাখা বা নজর করার যে ইন্টেন্সিটি, সেটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ অনুঘটকের কাজ করে। সত্যি তো আজকে যদি খুব গম্ভীর মুখে, একটু আগেই অরূপবাবু যে ধারাগুলোর কথা বলছিলেন, সেই ধারাগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষের কাছে যে এইভাবে তৃণমূল কংগ্রেস একটা জায়গায় যাচ্ছে বা প্রতিবাদ করছে, সেইটা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছানো অনেক শক্ত। তুলনামূলকভাবে এই ধরনের যে প্রতিবাদ, যে অ্যাক্টিভিজমগুলো, তার কোনটুকু ঠিক কোনটুকু বেঠিক এবং সংসদ নিয়ে কথা বলা অত্যন্ত সাবধানে বলা উচিত, এটা বলা মুশকিল। তবে এটা ঘটনা যে শান্তনুবাবু এই অ্যাক্টিভিজমের মাধ্যমে বিষয়টিকে অন্তত পশ্চিমবঙ্গের মানুষের কাছে, যিনি আমাদের রাজ্য থেকে রাজ্যসভার সদস্য, সেই জায়গাটাকে সামনে এনে দিয়েছেন এবং আলোচনাটা অনেক বেশি হচ্ছে এবং হয়তো সরকার যত সহজে বিষয়টা সামলাতে পারত, সেই জায়গায় আরেকটু উত্তাপটা বেড়েছে। আমি আসবো এর প্রসঙ্গে, আলোচনায় ফিরবো। আমি অমিত রায় এবং বিজন সরকারের কাছেও যাব। ছোট্ট একটা বিরতি তার আগে নিচ্ছি, দেখতে থাকুন ক্রস ফায়ার।
শান্তনু সেনের সাসপেনশন নিয়ে তরজায় বিজেপি তৃণমূল শিবির। বিজেপির অভিযোগ, বাংলার হিংসার বিশৃঙ্খলার রাজনীতি সংসদে আমদানি করতে চাইছে তৃণমূল। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি গুন্ডাগিরি বিজেপিরই সংস্কৃতি। বৃহস্পতিবার রাজ্যসভার ঘটনার রেশ শুধু সংসদেই সীমাবদ্ধ থাকছে না, রাজনীতিতে বিশৃঙ্খলার অভিযোগে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টায় গেরুয়া শিবির। পেগাসাস ইস্যুতে দেশ জুড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে শান্তনু সেন ইস্যুকে হাতিয়ার করে পাল্টা এক ঢিলে দুই পাখি মারার রণকৌশল বিজেপির। একদিকে সংসদীয় রীতিনীতি লঙ্ঘনের অভিযোগ করে পেগাসাস নিয়ে সরব তৃণমূলকে চাপে ফেলতে চাইছে বিজেপি, আর অন্যদিকে সুকৌশলে বাংলার অশান্তির অভিযোগকে সংসদে তুলে আনার স্ট্র্যাটেজি গেরুয়া শিবিরের। শান্তনু সেনকে সাসপেন্ড করার পরই তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন অশ্বিনী বৈষ্ণব। TMC has a culture of violence in Bengal. That same culture of violence they are trying to bring in the parliament. तृणमूल कांग्रेस ने भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं पे जिस तरह का वायलेंस किया है बंगाल में, उसी कल्चर को आज पार्लियामेंट में लेके आ रहे हैं। मेरा सीधा सा प्रश्न है, हम देश को, हमारी नेक्स्ट जनरेशन पार्लियामेंटेरियंस को, उनको क्या संदेश देना चाहते हैं? ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে মামলা চলছে আদালতে। বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস ও খুনের অভিযোগ তুলে 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের পাল্টা দিল্লির রাজঘাটে শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করেছিল বিজেপি। জয়ী বিধানসভা এলাকায় খুনের রাজনীতি করছে বিজেপি। বৃহস্পতিবার নবান্নে পাল্টা অভিযোগ করেন মুখ্যমন্ত্রীও। যা কিছু দু একটা স্পোরাডিক ইনসিডেন্ট হয়েছিল সেটা আন্ডার ইলেকশন কমিশন প্রি পোল, নট পোস্ট পোল। ইলেকশনের পরে বিজেপি যেখানে যেখানে জিতেছে আমাদের লোকেদের খুন করেছে, প্রতিদিন খুন করে, সবচেয়ে বেশি তাণ্ডব করে বিজেপি, আর তার চোরের মায়ের বড় গলা। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ নিয়ে সব দরজায় কড়া নেড়ে চাপ বজায় রাখার নীতি নিয়েছে বঙ্গ বিজেপি। তৃণমূল যখন পেগাসাস নিয়ে জাতীয় স্তরে সরব হতে মরিয়া, তখনই পাল্টা বাংলার আইন শৃঙ্খলা, তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে সোচ্চার দিলীপ ঘোষরা। সারা দেশের লোক পশ্চিমবাংলার রাজনীতি, হিংসা, দুর্নীতি, ইনডিসিপ্লিন যেটা সেটা শুনতেন, কিছু কিছু টিভি দেখছিলেন। আজকে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। বাংলার সাংসদরা যে ব্যবহার করছেন এখানে এসে, তাতে বাঙালির মাথা নত হয়ে যাচ্ছে। বাংলায় গুন্ডাগিরি করছে বিজেপি, বিজেপির সংস্কৃতিই হলো অশান্তি, পাল্টা অভিযোগ সুখেন্দু শেখর রায়ের। যে দল আজকে পশ্চিমবাংলাতে পর্যন্ত গুন্ডামি করে ভোট জয়ের চেষ্টা করেছিল, দুন্দুভি বাজিয়ে বুক বাজিয়ে বলেছিল 200-র বেশি আসন পাবো, গণতন্ত্রে কোনো আস্থা নেই। তাই এই সমস্ত হিংসাত্মক কার্যকলাপের মধ্যে, দাঙ্গা হাঙ্গামার মধ্য দিয়ে তারা তাদের পার্টিকে পরিচালিত করতে চায়। 21-এর সাফল্যের পর ঘাসফুলের নজর এবার 24-এর লোকসভা ভোটে। জাতীয় স্তরে বিরোধী শক্তিকে একত্রিত করার চেষ্টায় মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে পাল্টা বিশৃঙ্খলা ও রাজনৈতিক সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে ঘাসফুলকে চাপে রাখার কৌশল বিজেপির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বিজনবাবু, দিলীপ ঘোষ বলছেন যে বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা গিয়ে সংসদে এমন নজির সৃষ্টি করছেন যে বাংলার মানুষের মাথা হেঁট হয়ে যাচ্ছে। একদমই ঠিক। দিলীপ ঘোষ সত্যি এই বিষয়ে বলার উপযুক্ত মানুষ। যে মানুষটা এই রাজ্যে 6 ইঞ্চি নামিয়ে দেওয়ার কথা বলে, শ্মশানে পাঠিয়ে দেওয়ার কথা বলে, একদম উপযুক্ত মানুষ। আমার একটা প্রশ্ন, শান্তনু সেন যদি দোষ করে থাকেন, তার আত্মপক্ষ সমর্থন করার জন্য কেন সুযোগ দেওয়া হলো না? 1, 2, একজন কেন্দ্রীয় বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, তার সঙ্গে একজন বিরোধী দলের তৃণমূল কংগ্রেসের সাংসদ তার সঙ্গে বাজে ব্যবহার করবেন, এটার কেন তদন্ত হবে না? 2, তিনি তাকে বাজে ভাষায় কথা বলছেন, সেটা নিয়ে তাকে সাসপেন্ড করা হবে না কেন? তাহলে 1, ওনাকে আত্মপক্ষ সমর্থন না করতে দেওয়া, আর 2, একজন কেন্দ্রীয় মন্ত্রী তার ব্যবহারের জন্য তাকে সাসপেন্ড না করতে দেওয়া। এই না করা, এক যাত্রায় পৃথক ফল কেন? এটা এই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি যেটা সুখেন্দু শেখর রায় বলেছেন। আমি জাস্ট মুপি একটা অন্য প্রসঙ্গ আসি। এমনভাবে এটাকে দেখানো হচ্ছে, বিজেপি দেখাচ্ছে বোধহয় এই রাজ্যসভাতে শান্তনু সেন যা করেছেন বিজেপি জীবনে এসব ভাবতেই পারে না। কিছুদিন আগে মহারাষ্ট্রে 12 জন এমএলএকে সাসপেন্ড করেছিল, বিজেপির এমএলএকে সাসপেন্ড করা হয়েছিল। তারা কি ফুল ছুঁড়েছিলেন? প্রশ্ন এটা।
কিন্তু এর সঙ্গে যে উত্তর নেই, প্রশ্নটা আমি উত্তর তুলতে নেই, চাই, উত্তর নেই, বিজনবাবু, আমি উত্তর just নেই। একটা লাইন বলে শেষ উত্তর নেই, করব। বিজনবাবু, উত্তর নেই, তরুণ প্লিজ। পেগাসাস আচ্ছা, নিয়ে মুপিয়াদি, মানুষের ফোন নেহা থামো আড়ি আগে। পাতবে আর সেটা নিয়ে বলতে গেলে বিজেপির গায়ে লাগবে, এটা হতে পারে না। আচ্ছা, পেগাসাস ইস্যু নিয়ে বারবার কথা হচ্ছে, জানি এটা 1 ঘন্টার শো আরও হতে পারে, অসুবিধা নেই কোনো। পেগাসাস ইস্যুতে অ্যামনেস্টির লেটেস্ট গতকালকে এটা বলেছে না বিজন সেটা নিয়ে দামোদর আমরা আলোচনা করছি, পরে তরুণ। নিচে আমার দেখেন। পয়েন্ট খুব দেখেন, সিম্পল, আমি যে প্রশ্ন তোমার point কাছে খুব তুলেছি। সিম্পল। এখানে যে কথা হচ্ছে, আমরা দেখেছি কি হয়েছে রাজ্যসভায়। শান্তনুবাবু, যিনি আইএমএর প্রেসিডেন্টও বটে, কাগজ ছিনিয়ে নিয়ে ছুঁড়ে মারলেন। উনি বলেন আমি দলের অনুগত সৈনিক, আমি করেছি। সত্যি উনি দলের অনুগত সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তাই উনাকে করতে হবে। ডক্টর ডেরেক ওব্রায়ান করেছে, তাই উনাকে করতে হবে। মহুয়া মৈত্র করে, তাই ওখানে আরে কেন্দ্রীয় মন্ত্রীর কথাটা বলো, কেন্দ্রীয় মন্ত্রীর ব্যবহারটা বলো, কেন খারাপ ব্যবহার করছিল? আগে শুনতাম স্কুলের বাচ্চারা কাগজ চুরি করে। সাংসদের সঙ্গে শান্তনুবাবু খারাপ কি স্কুলের ব্যবহার, বাচ্চা? আঙুল তুলে কথা শান্তনুবাবু কেন কি স্কুলের বলবে? বাচ্চা? একজন আর যে কেন্দ্রীয় কথাগুলো মন্ত্রীর বিজনবাবুরা ব্যবহার বলছে, কেন তার হবে? প্রমাণ কোথায়? বিজেপির যে মন্ত্রী কথাগুলো করলে, বিজনবাবুরা বলছে, তার প্রমাণ কোথায়? বিজেপির মন্ত্রী কোনো যদি এই কমপ্লেন কেন কাজটা হয়নি? করে কোনো সেটা পদক্ষেপ ঠিক কেন আছে, নেওয়া হয়নি? বিজেপির মন্ত্রী কেন যদি এই কাজ পদক্ষেপ করে নেওয়া সেটা হয়নি? ঠিক, মিডিয়া আর এসে তৃণমূল বলার জন্য। করলে খারাপ, তৃণমূল এদিকে কংগ্রেস হচ্ছে করলে খারাপ, শান্তনু সেন কি বিজেপি করেছে? করলে ভালো, পুরো দেশ দেখেছে। বিজেপি আসলে ব্যাপার করলে এটাই ভালো। তৃণমূল। তুমি এটা এটাই বলো, তৃণমূলের এটা সংস্কৃতি। বলো তুমি, ওরা রাজ্যে এটা গুন্ডামি বলো। চালাচ্ছে, এবার বিজেপির রাজ্যে সবাই মন্ত্রীকে গুন্ডামি করছে। কেন সাসপেন্ড করা গুন্ডাদের হবে না? দল একটা কেন এটা। সাসপেন্ড করা গুন্ডাদের হবে না? দল গুন্ডামি করছে। ভেঙ্কাইয়া নাইডু এবং বিজেপির রাজ্যের লোক অবস্থা ছিলেন, বোঝা যায়। তিনি যে এখন শান্তনুবাবুর মতো চেয়ারম্যান। রাজ্যসভার অমিত বাবু, MP একটু সময়, এখানে একটু করতে এক পারে। সেকেন্ড। অমিত বাবু, তৃণমূল কংগ্রেসের প্রশ্নটা তুলছে যে শান্তনু সেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, শান্তনু সেনের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকু অবধি দেওয়া হলো না কেন? একদমই তাই। না দেখুন, প্রথমে তো শুভ সন্ধ্যা মোপিয়া, থ্যাংক ইউ ফর ইনভাইটিং অন ইয়ার শো। দেখুন, পরিষ্কার কথা হচ্ছে যে আমি এই উত্তর দেওয়ার আগে আমি কতগুলো কথা বলবো। শান্তনুবাবু কতগুলো কথা বলে গেলেন যে আমেরিকায় যাওয়া ব্যান করা ছিল, ফ্লোর হচ্ছে অপোজিশনকে বলার জন্য, আমরা আমাদের বিজেপি নেতা মন্ত্রীদের দেখা যায়নি কাজের সময়, বহু অভিযোগগুলো করলেন। আমি 3-4টে পয়েন্ট তাতে আমি মনে রেখে বলতে পারছি আপনাকে। প্রথম কথা হচ্ছে, যেটা ব্যান্ড বলছেন, আজকে রেড কার্পেট দিয়ে মোদিজিকে ওয়েলকাম করা হচ্ছে এবং আমরা শুধু ইউএসএ কেন, প্রত্যেকটা দেশ আজকে ওনাকে পছন্দ করে, ভালোবাসে এবং সম্মান দেয়। এবং আমরা একটা ভারতীয় হয়ে আই এম শিওর আমার সঙ্গে আমার সহকর্মী আছেন তরুণজ্যোতি বাবু, উনি আমার সঙ্গে এগ্রি করবেন যে আমাদের কলার আপ হয়েছে আজকে এই মোদিজির জন্যই। সুতরাং আমরা কোথায় ওনার কাছে গ্রেটফুল থাকবো তা না কি ওনাকে গালিগালাজ করছি। এই মোদিজির জন্য 100 টাকা বেশি পেট্রোলের দামও হয়েছে, এটাও স্বীকার করে নিন পাশাপাশি। আমাকে ডিস্টার্ব করবেন না, আরে এটা স্বীকার করুন না, মোদিজির ক্রেডিট এটা। 100 টাকায় পেট্রোল, আমাকে বলতে দিন, 100 টাকায় পেট্রোল, এটাও মোদিজির ক্রেডিট। রইল অপোজিশনকে কথা বলার জন্য। আমরা তো দেখছি এখানে অপোজিশনের কোনো জায়গাই নেই, আমরা প্রাইম বিরোধী দল আছি, আমাদেরকে কোনো কর্মসূচি নিতে দেওয়া হয় না, কোনো পারমিশন অ্যালাউ করা হয় না। অথচ আপনি দেখুন 21শে জুলাই যে প্রোগ্রামটা তৃণমূলরা নিয়েছে, প্রত্যেক জায়গায় তারা করেছে, বিজেপি শাসিত রাজ্যে তারা করেছে, সেখানে কোনো পুলিশ তাদের বিরক্ত করেনি। ত্রিপুরাতে আপনারা আটকেছেন, গুজরাটে আটকেছেন, বলুন ত্রিপুরাতে বিজেপি করতেই দেয়নি, ত্রিপুরা গুজরাট আটকে দিয়েছে, কিছুই করতে দেওয়া হয়নি। আপনারা দেখেছেন যে আমাদের এমপিদের বাড়ির বাইরে পুলিশ দিয়ে আটকানো হয়েছে, তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। আমরা নিজেরা কর্মীরা আমাদের মতন করে যতটা পেরেছি আমরা লুকিয়ে লুকিয়ে মানুষকে হেল্প করেছি। আমরা মানুষকে হেল্প করছি সেটা লুকিয়ে লুকিয়ে। এটা কোথায় বাস করছি একটু বলবেন? যেই রাজ্যে পুলিশ টেবিলের তলায় লোকায়, সেখানে আমরা কি বলবো বলুন? আমার প্রশ্নটা হচ্ছে যে হরদীপ সিং পুরী কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগটা তৃণমূল সাংসদরা আনছেন, সেটা কিন্তু খুব সিরিয়াস অভিযোগ। অভিযোগটা কিন্তু এখনো টেবিল হয়নি। শান্তনুবাবু নিজেই বললেন অভিযোগ করবে কি করবে না দল সিদ্ধান্ত নেবে। অভিযোগটা কিন্তু এখনো টেবিল হয়নি। এটা যখন এত সিরিয়াস অভিযোগ বলা হচ্ছে, খুব স্বাভাবিক। যদি এই অভিযোগ, এই ঘটনা যদি ঘটে থাকে, তাহলে এটা অত্যন্ত সিরিয়াস একটা ঘটনা। কেন এখন অব্দি ফর্মালি অভিযোগ করা হচ্ছে না? আমি বিজনের কথাটাকে অনেকাংশেই সহমত পোষণ করছি। আমি বিজনের কথা অনেকটাই সহমত পোষণ করছি এই কারণ বিজন সঠিকভাবেই বলেছে যে এক যাত্রায় পৃথক ফল কেন।
যদি শান্তনু সেনের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন হয়ে থাকে তাহলে একইভাবে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী যিনি এইরকম অভব্য আচরণ করেছেন তার জন্য কেন আলাদা ফল হবে? এটা নতুন কিছু নয়, কারণ আমরা তো দেখেছি এর আগেও যখন সিবিআই বা ইডি তদন্ত করেছে আমরা দেখেছি ট্রিপল চোরের জন্য একরকম আইন, একরকমের চার্জশিট, আর বাকিদের জন্য আরেক রকম। বাকিদেরকে কাস্টাডিতে নেওয়া হয়, ট্রিপল চোর ছাড় পায়। আমি এইখানে অমিতদা রয়েছেন, অমিতদার বাড়ির পাশেই তোমার বলা পশ্চিমবঙ্গের মন্ত্রী হয়ে বসে আছে, সাথে কিছু ভ্যাকসিন চোর এসেছে, খালি চাল চোর ট্রিপল চোর না, ভ্যাকসিন চোর এসে দেখা যাচ্ছে, বেশ কিছু ভ্যাকসিন চোর এসেছে, তৃণমূলের উন্নতি হতে থালিয়ে রেখে চাল চোর ছিল, ট্রিপল চোর ছিল, এখন তারা ভ্যাকসিন চোরে পরিণত হয়েছে। আর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কথা নাই বা বললাম, তোমরা তো আমার নিজেদের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছিলে। তরুণজ্যোতি তো গায়ে লাগবে। যাই হোক, এখানে অমিতবাবু বসে রয়েছেন, আমি অমিতবাবুকে ব্যক্তিগতভাবে জানি, উনি অত্যন্ত সজ্জন লোক। তো অমিতবাবু তো এক যাত্রা পৃথক ফলের সুবিধা উপভোগ করেছেন, কারণ অমিতবাবু বাড়ির পাশে ধরুন দেশপ্রিয় পার্কের পেট্রোল পাম্প, আমরা কিনতে গেলে 103 টাকায় পেট্রোল কিনি, অমিতবাবু গিয়ে জয় শ্রীরাম বলেন, ওনাকে হয়তো 51 টাকায় পেট্রোল দেয়। তো এক যাত্রায় পৃথক ফলের অনেক উদাহরণ আমরা পেয়েছি। আমি জানি না অমিতদাকে দেয় কিনা, মোদিজির জন্য উনি গর্বিত হচ্ছিলেন, তো মোদিজির জন্য উনি গর্বিত হচ্ছিলেন, ভালো লাগছে অমিতবাবু হয়তো 51 টাকায় পেট্রোল দিচ্ছে। তো আজকে এই প্রসঙ্গটা নয়, প্রসঙ্গটা হচ্ছে দেখুন সে তো আরে কার মুখে কি মানায় সেটাও কি বিজেপি ঠিক করে দেবে অমিতদা? কার মুখে কি মানায় সেটা বিজেপি ঠিক করবে না অমিতদা, সেটা বাংলার মানুষ ঠিক করেছে, 2024-এ দেশের মানুষ ঠিক করবে। 21-এ ট্রেলার দেখিয়েছে অমিতদা, 24-এ পুরো সিনেমা দেখাবে, আপনি দেখবেন, আপনি আপনার সাদান অ্যাভিনিউর বাড়িতে বসে 24-এ পুরো সিনেমা দেখবেন। আমি নিজে আপনাকে ইনভাইট করে রাখলাম, আগাম আপনাকে আগে ইনভাইট করে রাখলাম, এবং পেট্রোল পাম্পে এখন দেখবেন নরেন্দ্র মোদীর ছবিটা। আমি আসবো আলোচনায়, ফিরবো আমি শুভময়ের কাছে আসবো, ছোট্ট একটা বিরতি তার আগে আমাকে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রসফায়ার। আমি একটু শুভময় বাবুর কাছে আসবো। শুভময় বাবু, একটু যদি আমি ঐতিহাসিকভাবে এই ঘটনা যে পরম্পরা আমরা দেখলাম গত দিন দুইকে, তার প্রেক্ষাপটটা বুঝে নেওয়ার চেষ্টা করি আপনার কাছ থেকে। না দেখুন, মূল বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের একটা অধিবেশন হবে লোকসভায়, এবং সেই সময় একটা আলোচনা হবে, এবং সেই আলোচনার মূল যে জায়গাটা উঠে আসছে সেটা হচ্ছে বিভিন্ন ইস্যু আছে, গণতান্ত্রিক একটা প্রেক্ষিত আছে, এবং সেই জায়গায় তো সত্যিকারের তৃণমূল প্রতিবাদ করবে বিজেপির বিরুদ্ধে। কিন্তু এই শুধু বিজেপি আর তৃণমূলের যে অবিরত গুলিবর্ষণ, এটা কিন্তু সারা ভারতের রাজনীতির একটা অংশ, অর্থাৎ সেটা যদি শুধু সেটুকুন নিয়েই আমরা পড়ে থাকি তাহলে সেখানে কিন্তু একটা অসম্পূর্ণতা থেকে যায়। আর এই জায়গাটা ভালোভাবে ভাবা দরকার। অমিতবাবু আছেন, সেখান থেকেই আমার অমিত রায়ের একটা কথা মনে পড়লো শেষের কবিতার, আমার মনটা আয় না নিজের বাঁধা মতগুলো দিয়েই চিরদিনের মতো যদি তাকে আগাগোড়া লেপে রেখে দিতুম, তাহলে তার উপরে প্রত্যেক চলতি মুহূর্তের প্রতিবিম্ব পড়তো না। আসলে এই প্রত্যেক চলতি মুহূর্তের যে প্রতিবিম্ব আমরা দেখতে চাই, এবং দেখতে গিয়ে সে যখন আমায় সম্পূর্ণ ঘিরে ধরে, তখন তার বাইরে গিয়ে গোটা দেশের রাজনীতিটা কিন্তু বারবার অস্পষ্ট হয়ে যায়। এবার এই জায়গায় কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আজকে তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা দিচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের একজন রাজনৈতিক শ্রোতার কাছে, একজন রাজনৈতিক ধারাবৃত্তান্ত যিনি লিখছেন তার কাছে যতটা গুরুত্বপূর্ণ, সেইটা কিন্তু ভারতবর্ষের অন্য জায়গার মানুষের কাছে নাও হতে পারে। অর্থাৎ সামনের দিনগুলোয় দেখতে হবে যে তৃণমূল কংগ্রেসের যে এই লড়াইটা, তার পাশে কংগ্রেস কতটা আসছে, এনসিপি কতটা আসছে, শিবসেনা কতটা আসছে, সেটা না হয়ে যদি এটা শুধু তৃণমূল এবং বিজেপির লড়াই হয়ে দাঁড়ায়, এবং মূলত সেটা একটা যে লড়াইটা হচ্ছে প্রতীকী, তাহলে কিন্তু তাতে দেশের সমস্যার সমাধান হবে না। আমরা কোভিড ভ্যাকসিন নিয়ে জানতে পারবো না, আমরা তেলের দাম কমাতে পারবো না, পেগাসাসের মতন এই জটিল ইস্যু এবং তথ্যপ্রযুক্তি। আমি এখানে একটু তরুণের কাছে খুব সংক্ষেপে আসবো। তরুণ, আমি খুব সংক্ষেপে জানার চেষ্টা করবো একদম রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে, যে সব মিলিয়ে এই সাসপেনশন, সেটা কি তৃণমূল কংগ্রেস বা শান্তনু সেনকে আরো বেশি ডিভিডেন্ড দেবে না? আচ্ছা, দেবে না। দেবে না কেন দেবে না? এখান থেকে পুরো ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি সম্বন্ধে এতদিন শুনে আসতো জাস্ট, এবার ডাইরেক্ট দেখতে পেল এই তৃণমূল কংগ্রেস আসলে কি এবং তাদের সংস্কৃতি কি। যেখানে ডক্টর শান্তনু সেন আইএমএর চেয়ারপারসন, তার মতো একটা লোক যেখানে এরকম বিহেভ করতে পারে, সেখানে তার দলের ছোটখাটো নেতারা কি বিহেভ করে বলে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। মাও সেতুং একসময় বলেছিলেন সদর দপ্তরে কামান দাগ দে,
বা আমরা দেখেছি ভারতবর্ষের বুকেই মনীষীদের ভগৎ সিং বটুকেশ্বর দত্তদের অ্যাসেম্বলি হাউসে বোম্বিং করতে, কারণ হচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, মানুষের প্রতিবাদটাকে যখন কন্ট্রোল করা হয় তখন মানুষের চোখে আঙুল দিয়ে তার থেকেও খারাপ ব্যবহার করেছো তোমরা, মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছো, পেগাসাস ব্যবহার করে মানুষের আমার ব্যক্তিগত অধিকার নষ্ট করেছো, আমার মৌলিক অধিকার, সংবিধানের মৌলিক অধিকারকে লুট আমাদের করেছো। সময় একদম শেষ, ক্রস ফায়ার এখানেই শেষ করতে হবে। কিন্তু যেভাবে আমরা দেখলাম যে শান্তনু সেনের সাসপেনশনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসও যেভাবে সুর চড়াচ্ছে, আবার পাল্টা সুর চড়াচ্ছে বিজেপিও, বোঝাই যাচ্ছে যে আগামী কয়েকদিন অন্তত সংসদের বাদল অধিবেশন চলাকালীন সাসপেন্ডেড হলেও শান্তনু সেন থাকবেন আলোচনার কেন্দ্রবিন্দুতেই। কোন দিকে এর গতি প্রকৃতি থাকে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ক্রস ফায়ার এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।